প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আমাদের যে টপিকটা আলোচনা চলছিল ওই টপিকটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা কিন্তু পার্সেন্টেজে একটা ক্লাস কিন্তু কমপ্লিট করেছি। আমাদের আজকে দ্বিতীয় দিনের ক্লাস। তো আমরা লিখে নিই, আজকে হচ্ছে যে টপিকটা চলছিল সেটা চলছিল পার্সেন্টেজ থেকে বাংলাতে আমরা বলছিলাম শতকরা বা বলি শতকরা বলি। ঠিক আছে, আমাদের ডে 1 কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আজকে হচ্ছে ডে 2। যারা যারা ডে 1 দেখোনি, আগে ডে 1টা দেখো, তারপর কিন্তু ডে 2 অবশ্যই আসবে। ঠিক আছে, সো আজকে হচ্ছে পার্সেন্টেজের টপিকটা আছে। আজকে ডে 2 ক্লাসটা শুরু করার পূর্বে আমরা কিন্তু ফার্স্ট অর্থাৎ যে ডে 1-এ যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসে আমরা কি শিখেছি, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি আলোচনা করার পূর্বে আমাদের কিন্তু দ্বিতীয় দিনের ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, এরকমই হয় অঙ্কে শেখার নিয়মই হচ্ছে এটা, যে তুমি যা শিখেছো ফার্স্টে, অর্থাৎ তুমি এর আগে যা শিখেছো ওই টপিকে ওগুলোকে আলোচনা করার মানে করে নেওয়ার পরেই কিন্তু তুমি আবার নতুন কিছু শেখার বা শিখবে। ঠিক আছে, এরকম একটা মানে টেন্ডেন্সি রাখতে হচ্ছে যে অঙ্কে কিন্তু প্রসেসটা এরকমই, যে আগে যেগুলো হয়ে গেছে ওগুলোকে ক্লিয়ার করার পরে কিন্তু পরে নতুন কিছু শেখা। ঠিক এরকমই কিন্তু আমরা সেই প্রসেসটাকে ফলো করব। অঙ্ক আজকে দ্বিতীয় দিনের ক্লাস যা পড়াবো সেটা তো শুরু করে দিলেই মানে আমরা শুরু করে দিলেই করতে পারি। তবে কি হয় যে অনেকটা হয় যে অনেকগুলো ক্ষেত্রে যে মানে আমাদের ক্ষেত্রে যেটা বেনিফিট হবে যে ফার্স্ট যে ভিডিওটা হয়েছে ডে 1-এ যেটা ভিডিও হয়েছে যা শিখানো গেছে, ওই শিখানো যে তথ্যটা আমরা শিখেছিলাম সেই তথ্যটা আগে অ্যানালাইসিস করে নেওয়া, আলোচনা করে নেওয়া, দেন আমাদের সেকেন্ড যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা আবার কন্টিনিউ চালিয়ে যাওয়া। তবে আমরা কিন্তু দুটো কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা শিখেছিলাম, পার্সেন্টেজে যেটা আমাদের কিন্তু ফার্স্ট যেটা কি পয়েন্ট আমরা কিন্তু শিখেছিলাম ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে করা, ফ্র্যাকশন ভ্যালু থেকে কিসে যাওয়া, পার্সেন্টেজে যাওয়া। ঠিক আছে, এই পার্সেন্টেজ ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ যাওয়ার নিয়মটা আমরা শিখেছিলাম। ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ যেতে গেলে কত হয়, গুণিত 100 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। সেকেন্ড আমরা শিখেছিলাম যে কোনো পার্সেন্টেজ থেকে যখনই আমরা ফ্র্যাকশন ভ্যালুতে যাব, ঠিক আছে, তখন কিন্তু আমাদের কি করতে হবে, ডিভাইডেড 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আমরা কি পয়েন্ট আকারে শিখেছিলাম। ফার্স্ট যেটা শিখেছিলাম দুটোই কিন্তু শিখেছিলাম, যে ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ যাওয়া আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাওয়া। ঠিক আছে, তো আমরা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে শিখবো, অবশ্যই শিখবো, আস্তে আস্তে আসছি। ঠিক আছে, তবে এই দুটো কি পয়েন্ট কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে, যেটা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে, পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বিশেষভাবে বেনিফিট দেবে। তারপরে আমরা যেটা শিখেছিলাম একটা টেবিল, অ্যাকচুয়ালি টেবিল বলতে বুঝেছিলে টেবিল অর্থাৎ সাইডে অ্যাকচুয়ালি কি হচ্ছে যে কিছু মান আমরা কিন্তু লিখেছিলাম বোর্ডে, যে মানগুলো কিন্তু কি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যে অঙ্ক পার্সেন্টেজ শতকরা অঙ্ক করার ক্ষেত্রে যে কিছু ফ্র্যাকশন ভ্যালু বলো বা পার্সেন্টেজই বলো, এটা কিন্তু মনে রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে আমরা বলেছিলাম যে 1/1 অর্থাৎ একের মান একের ক্ষেত্রে পার্সেন্টেজ, এটা ফ্র্যাকশন ভ্যালু থেকে যখনই যেতাম আমরা বলতাম 100%। ঠিক আছে, আমরা বলতাম 1/2 সমান কত, তাহলে বলতাম সেক্ষেত্রে 50%। এই যে মানটা, এই দুটো মানই আমি বলছি, কিন্তু এখানে কি হচ্ছে, এখান থেকে এরকমই কিন্তু প্রথম যেটা ভিডিওটা হয়েছিল 1/20 1 থেকে 20 পর্যন্ত যেটা হয়েছিল কিন্তু আমরা কিন্তু লিখেছিলাম 1 থেকে 20 মান পর্যন্ত লিখেছিলাম। অবশ্যই কিন্তু সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু যেটা মনে রাখার বিষয়টা বলছি, এই টেবিলটাই মনে রাখার কথা বলছি। এই মানে যা লেখা হয়েছিল, যে অ্যাকচুয়ালি ছকের আকারে যেটা লেখা হয়েছিল, ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত, সেটাই কিন্তু মনে রাখার কথাটা বলছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে দুটো মনে রাখতে হয়, অ্যাকচুয়ালি যে ফ্র্যাকশন ভ্যালুটার মানটা মনে রাখতে পারো, ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজের মানটা মনে রাখতে পারো। যে 1/20 বলতে গেলে বলে দেবো যে 50%। আবার যদি বলি 50% সমান কত, ফ্র্যাকশন ভ্যালুর মান কত, তাহলে বলবো সেক্ষেত্রে বলবো, আমরা বলছি এই কথাটাই বলছি, যে আমরা বলবো যখনই বলবো 50% মানে বুঝিয়ে যেতে হবে 1/2 এর কথা বলা হচ্ছে। আবার 1/2 যদি কথা বলি তাহলে বলে দেবো যে আমরা 50% বলি, তাহলে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু যাওয়ার কথা হোক বা ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে যাওয়ার কথা বলা হোক না কেন, কিন্তু দুটোই কিন্তু কি হয়, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু আগে মানে আমরা যে লিখেছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা কিন্তু নাম্বারিং করে 1 থেকে 20 পর্যন্ত লিখেছিলাম, যেটা আমরা মনে রাখার কথা বলছিলাম, যে এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করা সম্ভবই নয়। পার্সেন্টেজে যে অঙ্কগুলো আছে এগুলো অঙ্ক করা সম্ভব নয়, বা যতগুলো অঙ্ক আছে অ্যারিথমেটিকের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই মানগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু কাজে লাগে।
তবে আমরা কিন্তু লিখে নেব সেক্ষেত্রে 1, ঠিক আছে, 1 ইকুয়াল টু বলতাম আমরা কত, বা 1/1 ইকুয়াল টু যদি বলো না কেন, একের মধ্যে একের পূর্ণমানটা কত, পুরোপুরি পূর্ণ থাকলে সেটা বলছিলাম 100%, ঠিক আছে। তারপরে বলছিলাম যে 1/2 সমান কত, তাহলে 1/2 সমান বলে দেবো সেটা কত পার্সেন্ট, কত ভ্যালু, কত ফ্র্যাকশন ভ্যালু মান কত, তাহলে বলতাম সেটা 50%। আবার 1/3 এবার কত, তাহলে সেটা বলতাম 33, 1/3%, 1/3 বা ওয়ার আমরা বলেছিলাম 33.33%, ওকে। তারপরে 1/4 শিখেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে 25%, 1/5 শিখেছিলাম, 1/5 সমান হচ্ছে 20%, 1/6 সমান হচ্ছে 16, 2/3%, 1/7 সমান হচ্ছে 14, 2/7%। তারপরে 1/8 সমান ছিল 12, 1/2%, 1/9 সমান শিখেছিলাম 11, 1/9%, 1/10 সমান শিখেছিলাম 10%, 1/11 সমান শিখেছিলাম 1/11%, 1/12 শিখেছিলাম আমরা 12 সমান শিখেছিলাম 8:1/3%। তারপরে শিখেছিলাম 1/13 সমান শিখেছিলাম 7:9/13%, 1/14 সমান শিখেছিলাম 7:1/7%, 1/15 সমান শিখেছিলাম 6:2/3%, 1/16 সমান শিখেছিলাম 6:1/4%, 1/17% সমান শিখেছিলাম 6:5:15/17%, 1/18 সমান শিখেছিলাম 5:5/9%, 1/19 সমান শিখেছিলাম 5/19%, and then হচ্ছে 1/20 সমান শিখেছিলাম 5%। এই যে আমি কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু দেখে বা এরকম ভাবে কিন্তু লিখলাম না মানটি, আমি যে পুরোপুরি মানটা 1 থেকে 20 পর্যন্ত লিখে দিলাম, সেরকম ভাবে কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক শিখতে গেলে, পার্সেন্টেজে অঙ্ক শিখতে গেলে অবশ্যই কিন্তু সেইরকম ভাবে কিন্তু একদম হুবহু যাতে নেমে যায়, ঠিক আছে। 1 থেকে শুরু করে যে 1 এর মান কত সেটাকে পুরোপুরি থাকছে সেটা 100%, 1/2 50%, 1/3 33, 1/3%, 1/4 25%, 1/5 হচ্ছে 20%, 1/6 হচ্ছে 16 2/3%, 1/7 হচ্ছে 14 2/7%, 1/7 থেকে 1/8 থেকে শুরু করে 1/8 9 10 11 12 13 14 থেকে শুরু করে 1/20 পর্যন্ত কিন্তু এই মানটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। যেটা আমরা কিন্তু আজকে কিন্তু ক্লাসে কিন্তু এই মানে এই কন্টেন্ট মানে কি হচ্ছে যে আজকে ক্লাসে কিন্তু এটা আমরা যেটা করাচ্ছি কিন্তু সেটা কিন্তু আজকে যেটা আমরা ফার্স্টে করে দিয়েছি, ডে 1 এ যে ক্লাসটা হয়ে গেছে এইটাই কিন্তু শিখিয়েছিলাম যে কিভাবে কিন্তু এই চার্টগুলো মানে এই মানগুলো কিভাবে আসে, এই মানগুলো, হ্যাঁ, এই মানগুলো কিভাবে আসে এই ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তবে কি হচ্ছে যে এই মানটা কিন্তু অবশ্যই দরকার, অবশ্যই দরকার আমাদের কিন্তু এই মানটা পার্সেন্টেজ শেখার ক্ষেত্রে। এটা শিখে নেওয়ার পর আমরা এই মানটা শিখে নিলাম, মানটা শিখে নেওয়ার পরে অনেক সময় কি হয় যে অনেক ইউনিট দিয়ে দেয়, যে ক্ষেত্রে হয় কিলোমিটার হেক্টোমিটারের ক্ষেত্রে এই প্রসেস মানে কিলোমিটার হেক্টর এই মানগুলো যে দেওয়া থাকে এই মানগুলো দিয়েও কিন্তু পার্সেন্টেজ অনেক সময় অঙ্ক হয়, যে ক্ষেত্রে আজকে কিন্তু শুরু যে অ্যাকচুয়ালি কি হচ্ছে যেটা আমরা হয়ে গেল সেটা কিন্তু ডে 1 এর জিনিসটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল। দুটো জিনিসই কিন্তু আমরা কিন্তু বুঝেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে একটা কি পারি যেটা বলছিলাম যে ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে পার্সেন্টেজ যাচ্ছে আর পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালু, একটা শিখেছিলাম। আর দ্বিতীয় হচ্ছে এই টেবিলটা শিখেছিলাম, মানে চার্ট আকারে যেটা শিখলাম যে 1/20 পর্যন্ত মানটা বের করতে, এটা কিন্তু ডে 1 এ পুরোপুরি শিখেছিলাম। তবে আজকে শুরুটাই হচ্ছে এরকম যে আজকে শুরু হচ্ছে যে আমাদের কি হয় যে অনেক সময় কিন্তু ইউনিট দিয়ে মান দিয়ে দেয়, যেমন হচ্ছে কি বলে ওটাকে ডাইমেনশন দিয়ে মানগুলো, যেমন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কি হয় যে আমার মানগুলো অনেক সময় দিয়ে দেয় কিলোমিটার থেকে হেক্টোমিটার, যেমন হয় তোমাকে বললাম যে কিলোমিটার থেকে হেক্টোমিটার মিটারে যাওয়া, মিটার থেকে আবার কিলোমিটারে যাওয়া, ঠিক আছে। এই যে অ্যাকচুয়ালি ইউনিটগুলো মান এককগুলো যে মানগুলো দেওয়া থাকে লেন্থের ক্ষেত্রে, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে যেগুলো হচ্ছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু এই মানগুলো দিয়েও কিন্তু কোশ্চেন হয়, তো তার জন্য কিন্তু কি হচ্ছে কোশ্চেনটা শুরু করার পূর্বে আমাদের কিছু কোশ্চেন আমরা নিয়ে এসেছি এরকমই, যে এই কোশ্চেন গুলো কিন্তু কি হয় যে এক্সামে আসে, ওই জন্য কিন্তু আমরা কিন্তু নিয়ে এসেছি। সো কিন্তু আমরা কোশ্চেন গুলো আলোচনা করার পূর্বে এই একটা ছক আঁকড়ে আমরা কিছু লিখবো, সেই লেখা মানে সেটাকেও কিন্তু মনে রাখতে হবে, তারপরে কিন্তু অঙ্ক করা সম্ভব।
ঠিক আছে, যেমন হয় যেরকম আমি বললাম যে কিলোমিটার থেকে মিটারে যাওয়া, মিটার থেকে কিলোমিটারে যাওয়া, ঠিক আছে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়া, মিলিমিটার থেকে কিলোমিটারে যাওয়া, এই যে মানগুলো, হ্যাঁ, তাহলে এই মানগুলো বের করার ক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজের সঙ্গে যুক্ত, অতপ্রতভাবে যুক্ত, ঠিক আছে। সো তারপরে যেটা আমাদের আজকে যেটা আলোচনা হবে সেটাই বলছি, যে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু কিলোমিটার থেকে, যেমন হচ্ছে আমাদের কিলোমিটার, তারপরে কি হয়, কিলোমিটার পরে হয় হেক্টোমিটার, হেক্টোমিটার, ঠিক আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ঠিক আছে, মিলিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে মানটা, এই মান দিয়েও কিন্তু শতকরাতে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। এই পার্সেন্টেজের ক্ষেত্রেও কিন্তু কি বললাম যে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। তো আমরা কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি দেখবো পরে থেকে, কিন্তু আমরা কি হয় যে অনেক সময় কিন্তু এইটা জিনিস জানা থাকে না, যে আমরা বলবো যে কিলোমিটার থেকে যখনই হয় মিটারে যাই, কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাওয়া, ঠিক আছে, আহ হেক্টোমিটার, ঠিক আছে। তো এই হেক্টোমিটারে যাওয়া, ডেকামিটারে যাওয়া, মিটারে যাওয়া, ডেসিমিটারে যাওয়া, সেন্টিমিটারে যাওয়া, ঠিক আছে। তো অনেক সময় কিভাবে বের করতে হয় এটাই জিনিসটা আজকে শিখবো। অ্যাকচুয়ালি কি হয়, সব থেকে বড় তুমি ধরে নেবে, সব থেকে বড় হচ্ছে কিলোমিটার, ঠিক আছে। এই বড় থেকে যখন ছোটোর দিকে যাবে, অর্থাৎ হেক্টোমিটারে যাবে, কিলোমিটার, ডেকামিটারে যাবে, মিটারে যাবে, ডেসিমিটারে যাবে, সেন্টিমিটারে যাবে, মিলিমিটারে যাবে, যখন ছোটোর দিকে যাবে, কিলোমিটার থেকে বড় থেকে যখন ছোটোর দিকে যাবে, এটা তোমরা খাতাতে লিখে নিতে পারো যে কিলোমিটার, তারপরে হচ্ছে হেক্টোমিটার, তারপরে হচ্ছে ডেসিমিটার, তারপর মিটার, তারপরে হয় ডেসিমিটার, ডেসিমিটার, তারপর হয় সেন্টিমিটার, তারপর হয় মিলিমিটার। এই মানটা কিন্তু তোমরা লিখে নিতে পারো। তবে আজ কি বলছি তাহলে, সেক্ষেত্রে বলছিলাম যে হ্যাঁ, যে সব থেকে বড় পয়েন্ট থেকে যখন এখন যেরকম এরকম দিয়ে দেয়, ধরো তোমার হচ্ছে 1 কিলোমিটার, প্রশ্ন দিয়ে দিল যে 1 কিলোমিটার ড্যাশ দিয়ে বলছে যে কত মিলিমিটার, এরকম তো প্রশ্ন হয়, হয় না, যে 1 কিলোমিটার সমান সমান কত মিলিমিটার, প্রশ্ন তো অবশ্যই হয়। তাহলে এক্ষেত্রে বের করা কিভাবে বের করব, ঠিক আছে। তো এরকমই হয়, এরকম মনে রাখার কথা বলছি, সব থেকে বড় পয়েন্টে ধরো তুমি মানটা ধরো কিলোমিটার, এবার কিলোমিটার থেকে যত নিচে যাবে সব তুমি নিচে ছোট দিকে যাচ্ছ, যখন তুমি ওপর থেকে যখন নিচের দিকে যাবে না, যখন ওই কিলোমিটার থেকে যখন তোমার হেক্টোমিটার বের করতে বলবে, কিলোমিটার থেকে যখন ডেকামিটার বের করতে বলবে, কিলোমিটার থেকে তোমার মিটার বের করতে বলবে, বা হেক্টোমিটার থেকে ডেকামিটার বের করতে বলবে, বা হেক্টোমিটার থেকে মিটার, বা মিটার থেকে তোমার মিলিমিটার, তাহলে ওপর থেকে অ্যাকচুয়ালি নিচেই যাচ্ছে। আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি যে ওপর থেকে কিন্তু কিসে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। কখনো দেখতে পাচ্ছি না অল মিলিমিটার সমান সমান কত সেমি, এটা আমরা দেখবো। কিন্তু আমরা যেটা আলোচনা করছি যে ওপর থেকে যখনই কিন্তু কিলোমিটার থেকে, কিলোমিটার সমান মিলিমিটার, কিলোমিটার সমান সমান সেন্টিমিটার, কিলোমিটার সমান সমান ডেসিমিটার, কিলোমিটার সমান সমান মিটার, কিলোমিটার সমান সমান ডেকা, এই যে উপর থেকে নিচে যাওয়া, তখন নিচে যখন যাবে কিন্তু কি করবে, 10 দিয়ে গুণ করবে। যখন উপর থেকে নিচের দিকে যাবে কত দিয়ে গুণ করবে, 10 দিয়ে কিন্তু কি করবে, গুণ করবে। 10 দিয়ে কিন্তু কি করবে, গুণ করবে। কি করবে, 10 দিয়ে গুণ করবে। ওপর থেকে যখন নিচের দিকে যাবে কত দিয়ে গুণ করবে, 10 দিয়ে কিন্তু কি করবে, গুণ করবে। 10, আর ওপর থেকে যখন নিচে থেকে যখন যাবে, যখন আমাদের দিয়ে দিল যে 1 মিলিমিটার সমান সমান ড্যাশ দিয়ে বলবে যে কিলোমিটার, কিলোমিটার। তাহলে আমরা আগের যেটা লিখেছিলাম, আমরা আগের যেটা লিখেছি ওটাকে সলভ করি, কারণ আমরা ওটাই শিখলাম যে ওপর থেকে কিভাবে নিচে যাবে, তো 10 দিয়ে কিভাবে গুণ হবে, তাই না। তাহলে আমরা ওপরটা শিখে নিই, কারণ হচ্ছে দেখো, আমরা কিন্তু ওপরটা বলছি যে ওপর থেকে যখন নিচের দিকে আসবে 10 দিয়ে কিন্তু গুণ হবে, ঠিক আছে। যখন 1 কিলোমিটার থেকে হেক্টোমিটার গেছে 10 দিয়ে গুণ হয়েছে, তার মানে কটা গুণ হয়েছে, কিলোমিটার এখানে, আর আমাদের আসতে কথা বলেছে মিলিমিটার আসতে বলেছে, কোথায় আসতে বলেছে, মিলিমিটার আসতে বলেছে। তাহলে কিন্তু দেখো তুমি কটা গুণ হচ্ছে, একটা 10, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, তার মানে কত হবে, 1, তারপরে 6টা শূন্য দিয়ে দেবো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। তাহলে বলবো 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, তাহলে এত একটা সংখ্যা দিয়ে বলবো যে এত মিলিমিটার। তাহলে কিভাবে বের করলাম, আমি বললাম যে ওপরে যেটা মানটা দেওয়া আছে সবসময় তুমি বড় ধরো, যে ওপরে যেটা মান দেওয়া আছে সেটা কি ধরো, বড় ধরো, ঠিক আছে। আর বড় থেকে যখনই নিচের দিকে আসবে তুমি 10 দিয়ে কিন্তু গুণ করতে থাকবে, একটার পর একটার পর একটা, মানে একটার পর পর যখনই এগোতে থাকবে তখন 10 দিয়ে গুণ করবে। যখনই তুমি কিলোমিটার থেকে হেক্টর আসলে 10 দিয়ে গুণ করলে, হেক্টর থেকে ডেকা গেলে 10 দিয়ে গুণ করলে। আর এটা যেটা মিলিমিটার আছে, মিলিমিটার কটার পরে আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, পাঁচটা, ছটা, 6 নম্বরে আসছে না, তাহলে ওই জন্য 6টা কিন্তু শূন্য দিয়ে দিলে, তাহলে 1 ইন্টু 1 এর পয়েন্ট কটা শূন্য দিলে, 6টা শূন্য দিয়ে দিলে। এবার আমরা শিখবো যে 1 মিলিমিটার সমান কিন্তু কি হয়, 1 মিলিমিটার, 1 মিলিমিটার সমান সমান কত কিলোমিটার, 1 মিলিমিটার সমান সমান কি হচ্ছে, কত কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার,
কিমি। তাহলে কিলোমিটার কথা যখনই কিন্তু নিচে থেকে যখন অপর দিকে যাবে, যখন নিচে থেকে কোথায় যাবে অপর দিকে যাবে, তখন অবশ্যই কত 10 দিয়ে কিন্তু ভাগ করবে। যখন নিচে থেকে অপরের দিকে যাবে তখন 10 দিয়ে ভাগ করবে। যখনই নিচে থেকে কিসে যাবে অপরের দিকে যাবে অর্থাৎ ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যার দিকে এগোবে তখনই কিন্তু কি করবে 10 দিয়ে কিন্তু তুমি ভাগ করবে। প্রত্যেকটা স্টেপ এগোনোর এগোবে আর 10 দিয়ে কিন্তু কি করবে সেক্ষেত্রে তুমি ভাগ করবে। তাহলে সেক্ষেত্রে কত হলো? তাহলে তুমি বলবে যে এটা কত কিলোমিটার হবে? 1 মিলিমিটার সমান কত? তাহলে তুমি দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে বলবে যে 1 বাই কটা 6টা শূন্য 1 2 3 4 5 6 কটা ভাগ করবে? তার মানে কটা ভাগ হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 6টা শূন্য দিয়ে দিবে। ভাগ করে দিলে তো নাকি? তাহলে এখানে 1 মিলিমিটার ছিল বলে ওপরে হলো, ঠিক আছে, সরি নিচে হলো 1 ইন্টু 1 ইন্টু তুমি 6টা 10-এর গুণফল করলে তাহলে সেক্ষেত্রে যেটা হলো তুমি ভাগ করে দিলে, তাহলে এত সমান সমান এত কি হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, তাহলে কিন্তু কি হচ্ছে যে আমরা কিন্তু এটা শিখে গেলাম যে অনেক সময় ইউনিটের ক্ষেত্রে বললাম লেন্থের ক্ষেত্রে ইউনিটগুলো যেগুলো দেওয়া থাকে সেক্ষেত্রে ইউনিটগুলো দেওয়া আছে, মানে এগুলো দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন যেগুলো হয় কিন্তু এগুলো কিভাবে বের করতে হয়, যেগুলো হচ্ছে কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত বুঝলাম। যখন বড় থেকে ছোট হবে তো প্রত্যেকের ক্ষেত্রে 10 দিয়ে গুণ করবে, আর যখনই ছোট থেকে যখনই বড়র দিকে এগোবে তুমি 10 দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কি করে 10 দিয়ে কিন্তু ভাগ করবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, তারপরে যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেলকে কিন্তু কি হয় যে ডেসিমেল থেকে কিন্তু কি হবে ফ্র্যাকশন ভ্যালু কিভাবে লিখবো, ডেসিমেল থেকে কিন্তু কিভাবে কি লিখবো, ডেসিমেল থেকে ডেসিমেল থেকে ডেসিমেল ভ্যালু থেকে ডেসিমেল ভ্যালু থেকে কিসে যাবে তোমার ফ্র্যাকশন ভ্যালুতে বের করতেও জানতে হবে। পার্সেন্টেজ এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু শিখতেই হয়, আর না শিখতে গেলে এগুলো তো ছোট ক্লাসের যাই হোক না ছোট আলোচনা। যাই হোক, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে সরি এখানে কি ব্যাপার ঠিক আছে চলো, তাহলে হচ্ছে ডেসিমেল ভ্যালু থেকে কি হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু যেমন হয় অনেক সময় দেওয়া থাকে যে সেক্ষেত্রে যেমন বের করতে হয়, যেমন হচ্ছে 5 6 7 2 পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে দিল 3 ঠিক আছে। এবার ফ্র্যাকশন ভ্যালু বের করতে কিভাবে বের করবে, ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বের করবে, এরকম অনেক সময় দিয়ে দেয় ফ্র্যাকশন ভ্যালু বের করবে, তার পুরো যেটা নাম্বার দেওয়া থাকে না ফ্র্যাকশন ভ্যালু বের করার নিয়ম হচ্ছে যে পুরো যেটা নাম্বার দিয়ে তুমি সবটাই লেখো। তাহলে হচ্ছে 5 তুমি কি লিখবে 5 6 7 2 লিখে নাও, আর পরে যে 3 আছে এই 3ও লেখো। ঠিক আছে, ফ্র্যাকশন ভ্যালু লেখার এই যে 100 পয়েন্টটাকে তুলে দেওয়াটাই হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু বানানো। তাহলে পয়েন্টে যটা পয়েন্ট আছে পয়েন্টের জন্য কিন্তু কি হবে তুমি 1 ধরবে, আর পয়েন্টের পরে যটা সংখ্যা থাকে পয়েন্টের পরে যটা সংখ্যা থাকে কি করে কটা যটা সংখ্যা থাকে তটা কিন্তু শূন্য বসে যায়। তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা করে দিলে যে এই ক্ষেত্রে হয়ে গেল এটা যে ফ্র্যাকশন ভ্যালু। এবার কিন্তু এটা কি করবে মানে ভাগ করে বা কাটাকাটি করো যে ক্ষেত্রে করো সেক্ষেত্রে ডেসিমেল ভ্যালুতে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু চলে গেল। আবার তুমি কি করো অনেক সময় ডেসিমেলটা দেওয়া থাকে উল্টোটা দেওয়া থাকে, উল্টোটা দেওয়া থাকে বলতে কিরকম হয় তোমার 3 7 2 4 8 9 3 3 তারপর দেওয়া থাকে 1000 দেওয়া আছে। তাহলে তুমি এবারে কি করবে ডেসিমেলে নিয়ে আসার নিয়ম কি করবে, তাহলে পুরো সংখ্যাটাকে তুমি কি করবে একবার লিখে দেবে, পুরো সংখ্যাটা লিখে দাও। তাহলে লিখবে 3 7 2 4 8 9 3, এটা লিখে দিলে। লিখে দেওয়ার পরে কটা শূন্য আছে তুমি বলো, 1টা 2টো 3টে দেখতে পাচ্ছ, তাহলে 3টে শূন্য আগে দশমিক বসিয়ে দেবে, 1 2 3 তিনটে সংখ্যা আগে কি করবে, তিনটে সংখ্যা আগে কিন্তু কি করবে দশমিক বসিয়ে দেবে। তাহলে আমরা দুটো জিনিসই শিখলাম, একটা ডেসিমেল ভ্যালু থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে যাচ্ছ, আর একটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে ডেসিমেল ভ্যালুতে যাওয়া আছে। আমরা কিন্তু দুরকম ভাবে কিন্তু শিখে গেলাম। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু জিনিস শেখা হয়ে গেছে। মেন কি পয়েন্টগুলো কিন্তু আমরা আলোচনা করছি, যে ক্ষেত্রে হচ্ছে যে কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেছিলাম, পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশনে আসলাম। আবার কিন্তু আমরা কি করলাম যে আমরা কিন্তু যে চার্টটা মনে রাখতে বলেছিলাম যে 1/20 পর্যন্ত চার্ট রাখতে হবে, একদম বেসিকে যাচ্ছি, যে ক্ষেত্রে হচ্ছে যেগুলো একদম শুরুর পয়েন্টে একদম ওখান থেকে শুরু করলেই কিন্তু একদম সম্ভব বাকি অঙ্কগুলো কিন্তু সলভ করা সম্ভব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটা চার্ট মনে রাখার কথা বললাম, যে 1/20 পর্যন্ত চার্ট মনে রাখার কথা বললাম। তারপরে যেটা আলোচনা করলাম যে ক্ষেত্রে হচ্ছে ইউনিটের ক্ষেত্রে লেন্থের ক্ষেত্রে ইউনিটের মান কথা বললাম, যে ইউনিট হচ্ছে যে কিলোমিটার থেকে কিভাবে মিলিমিটার যাচ্ছে, মিলিমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এই যে মানগুলো আছে মানগুলো কিভাবে ছোট থেকে বড়তে বড় থেকে ছোট যাওয়া এই মানগুলো বের করতে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওই পয়েন্টগুলো কিন্তু আমরা শিখে নিলাম। তারপরে যেটা শিখলাম সেটা হচ্ছে ডেসিমেল ভ্যালু থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালুতে যাবো, আর ফ্র্যাকশন ভ্যালু থেকে কিভাবে ডেসিমেল ভ্যালুতে যাবো, এটাও কিন্তু আজকে এটাও কিন্তু আমাদের কিন্তু আজকের আলোচনার সঙ্গে যুক্ত। ঠিক আছে, সেটাও কিন্তু আমরা আলোচনা করে নিলাম। ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু একবার সেটা আমাদের কিন্তু কি হলো শেখা হয়ে গেল।
তারপরে আমরা কিন্তু এবার কিন্তু অঙ্কতে করব, কয়েকগুলো অঙ্ক করব যার সঙ্গে এই কয়েকটা তথ্যের সঙ্গে অবশ্যই যুক্ত আছে। হ্যাঁ, তো আমাদের যেটা ফার্স্ট যেটা অঙ্ক হবে সেটা হচ্ছে অঙ্ক, যেমন একটা 5 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। 5 নম্বর আমার কাছে 1 নম্বরে যেটা অঙ্ক হবে, যেটা বলছে যে হোয়াট ইজ 34% of 1.2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য 34% অফ 1.2 কিলোমিটার। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি লিখলাম, কিন্তু এই যে এখানে অপশন যেটা দেওয়া ছিল, যে ক্ষেত্রে যেটা অপশন দেওয়া ছিল, চারটা অপশনে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেমিতে দেওয়া ছিল। কিসে দেওয়া ছিল? প্রত্যেকটা অপশনে কি ছিল দেওয়া ছিল? আমি অপশনের অ্যান্সারটা লিখছি না, কিন্তু প্রত্যেকটা অ্যান্সারে কি ছিল? সেমিতে ছিল। অপশনগুলো কিসে ছিল? সেমিতে ছিল। তার মানে এই যে কিলোমিটার, এখানে ইউনিট আছে কিলোমিটার, কিলোমিটারকে কিন্তু আমাদের সেন্টিমিটারে কিন্তু অ্যান্সারটা কিন্তু নিয়ে আসতে হবে। কিলোমিটারকে কিসে নিয়ে আসতে হবে? আমাদের সেন্টিমিটারে কিন্তু অ্যান্সারটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের বলছে যে 34% অফ 34% অফ হচ্ছে 1.2 কিলোমিটার ইকুয়াল টু কত সেমি, কত সেমি। ঠিক আছে, সেমিতে বের করতে বলেছে। তো ফার্স্ট যেটা আমাদের কাজ থাকে পার্সেন্টেজ, আমাদের কি কাজ থাকে? পার্সেন্টেজকে মানে আমাদের লিখে নিই, তাহলে কি বলছে সেক্ষেত্রে হচ্ছে যে 34%, আমরা কোশ্চেনটাকে 34% অফ 1.2 কিলোমিটার আমাদের সেমিতে চেয়েছে অ্যান্সার। আমাদের অপশনগুলো কিসে আছে? সবগুলো কিন্তু সেমিতে আছে, অপশনগুলো কিন্তু সেমিতে আছে। তো আমরা কি করব? প্রথমত যেটা হচ্ছে নিয়ম হচ্ছে যে তুমি 34% যেটা আছে 34 আছে লিখে দাও। এই পার্সেন্টেজকে তোলার জন্য আমি বলছিলাম যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাচ্ছি, তো অ্যাকচুয়ালি এটাই তো আমরা প্রথমে যেটা শিখেছিলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাচ্ছি, তখন কি হয় যে পার্সেন্টেজ ভ্যালু থাকে সেটা কিন্তু কি হয় 100, নিচে আসলে কত হয়ে যায়? 100 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ 100 হয়ে যায় বা 100 দিয়ে ভাগ, যেটা বলছিলাম দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সেমি কথা। তাহলে 100 হয়, পার্সেন্টেজ তুললে কত হয়ে যায়? নিচে কিন্তু কত হয়? 100। অফের জন্য অফ হয় গুণ। ঠিক আছে, এবার 1.2 কিলোমিটার, এবার 1 পয়েন্ট আছে। আমরা কি শিখেছিলাম? আমরা শিখলাম না ডেসিমাল থেকে ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশন থেকে ডেসিমাল যাব। এখানেও কিন্তু সেই কাজটা এখানে লাগছে। তুমি দেখো এখানে যে এখানে কি বলবে যে 1.2, তাহলে 1.2 জায়গাতে কি 1 আর 2 আছে 12, মানে পুরো সংখ্যাটাকে লিখে দাও, 12 লিখে দিলে দশমিকের জন্য কত হলো? 1 হলো। দশমিকের পরে একটা সংখ্যার জন্য কত হবে? তুমি কি করলে? শূন্য করলে। ঠিক আছে, একটা শূন্য দিলে। এবার কি হচ্ছে? কিলোমিটার থেকে তুমি কিসে যাবে? যেহেতু সেমিতে আছে, তুমি সেমিতেই যাবে, ঠিক না? আমাদের কিন্তু কি ছিল? প্রত্যেকটা অপশন কি আছে? সেমিতে আছে। তাহলে আমরা এখানে আমাদের কিলোমিটার দেওয়া আছে। ফার্স্ট যেটা কোশ্চিন আমাদের সেটাই বলছে কিলোমিটার থেকে আমাদের কিসে যেতে হবে? আমাদের সেন্টিমিটার যেতে হবে। তবে আমরা শিখলাম যে কিলোমিটার শিখলাম, হেক্টোমিটার শিখলাম, ডেসিমিটার শিখলাম, ঠিক আছে, মিটার শিখলাম, ডেকামিটার শিখলাম, সেন্টিমিটার শিখলাম, তারপরে মিলিমিটার শিখলাম। এই যে স্টেপ, আমরা কিন্তু এখানে স্টেপ আকারে রেখে দিলাম যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, তোমার হচ্ছে সেন্টিমিটার, তারপর হচ্ছে তোমার কি হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, তো আমাদের যেটা হচ্ছে যে যেটা এখানে দেওয়া হয়েছে যে অপশন তো আমাদের সেমিতে আছে, আর আমাদের এখানে দিয়েছে কিন্তু কিলোমিটার। তাহলে কিলোমিটার থেকে আমাদের সেন্টিমিটারে যেতে হবে। তাহলে কিলোমিটার থেকে যদি যাই, একটা ঘর, দুটা ঘর, তিনটে ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর যেতে হচ্ছে। প্রত্যেকটা ঘরের জন্য কত? 100 দিয়ে, যেহেতু উপর থেকে নিচের দিকে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু কি করবো? 100 দিয়ে, 10 দিয়ে কিন্তু কি করবো? গুণ করে দেবো। তাহলে একটা গুণ হলো দুটো, তিনটে, চারটা, পাঁচটা, তারপরে গুণিত দিতে হবে 1, কটা জিরো হবে? তাহলে 5টা জিরো, 5টা 10-এর গুণফল, তাহলে মানে 5টা জিরো হয়ে যাবে, তিনটে, চারটা, পাঁচটা। তাহলে কি বোঝা গেল ব্যাপারটা? যে যে হয়ে গেল কিলোমিটার থেকে আমরা কিন্তু কিসে আসলাম? এবার কিন্তু আমরা সেমিতে চলে আসলাম। ঠিক আছে, এককটা হলো। তিনটা জিনিসই কিন্তু যেগুলো কি পয়েন্ট বুঝানো গেছিল, সেগুলো কি পয়েন্ট কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এখানে আমরা ইউজ করলাম। সেক্ষেত্রে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গেলাম, তারপরে হচ্ছে যে ক্ষেত্রে ডেসিমেল থেকে ফ্র্যাকশনেও আসলাম, আর একটা হচ্ছে যে কিলোমিটার থেকে সেমিতে আসলাম। আমাদের কিন্তু তিনটে জিনিসই কিন্তু এই অঙ্কর মধ্যে বোঝা হয়ে গেছে, বুঝে নিলাম। তারপরে হচ্ছে যে আমরা কিন্তু এবার কি কাটাকাটি করে নেব। সেক্ষেত্রে হচ্ছে একটা, দুটো আর নিচে তিনটে শূন্য, তাহলে এখানে একটা, দুটো, তিনটে শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে আমাদের কি পড়ে থাকলো? 34 ইন্টু হচ্ছে 12 ইন্টু কত থাকলো? 100 থাকলো। তাহলে 100টা তুমি পরে লেখো, পরেতে যেটা এটা দুটো গুণ করে যেটা হবে, সেই ওর সঙ্গে দুটো জিরো কি করে অ্যাড করে দেবে শেষে। তাহলে তুমি করো
তাহলে 12 সঙ্গে 34 গুণ, তাহলে 12 4 কত হয়, 12 4 কত হয়, 12 4 48, 48 8, হাত থাকলো কত 4, আর 12 3 36, 36 আর 4 হচ্ছে 40, 40 লিখলে, আর শেষে দুটো 100 দিয়ে গুণ মানে দুটো জিরো এক্সট্রা কিন্তু তুমি কি করে দেবে, অ্যাড করে দিতে বললাম, যে 100 যখনই মানে তুমি 1000 2000 যে কোনো সংখ্যা দিয়ে জিরোওয়ালা দিয়ে জিরো পুরোপুরি হবে, 1 এর পরে যতগুলো সংখ্যা জিরো থাকে তুমি কি করবে, ওই যতগুলো গুণ করার পরে কিন্তু অতগুলো জিরো কিন্তু তুমি অ্যাড করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে বলবো যে 40,800 কিন্তু কি হবে, সেমই হবে, 40,000 কি হবে 800 কিন্তু কি হবে, সেমই হবে। যদি এইটাই অপশন আমরা লিখতাম যে 40,800 লিখতাম, 800 লেখা থাকতো, তাহলে বলতাম যে এইটাই কিন্তু কি হবে, অপশন হয়ে যাবে আমাদের, এইটাই কিন্তু কি হয়ে যাবে আমাদের, অপশন হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু কি করলাম, একটা 34% 1.2 কিলোমিটার কিন্তু কিলোমিটার থেকে কিন্তু আমরা কি করলাম, সেন্টিমিটারে কিভাবে বের করতে হয় আমরা কিন্তু অঙ্কটাতে শিখলাম। তারপর আমরা 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে what percent of 3 days 12 hours, 3 days 12 hours অ্যাকচুয়ালি হচ্ছে যে বলতে চাইছি হট পার্সেন্টেজ অফ 3 days, 3 days এর 3 days যে হচ্ছে 3 days এর এই যে 12%, এটা কত শতাংশ, 12 আওয়ার্স কত বড়, 3 days এর মধ্যে 12 আওয়ার্স যেটা আছে সেটা কত কত শতকরা কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা জানি ওয়ান ডে একদিন ইকুয়াল টু কত হয়, 24 আওয়ার্স হয়, তাই না। তাহলে আমরা বলবো 3 days ইকুয়াল টু কত হবে, 3 days ইকুয়াল টু হবে সেক্ষেত্রে হবে কত হবে, তাহলে বলবো 3 × 24 আওয়ার্স, তাই তো। তাহলে 3 করো, তাহলে 60 আছে, তাহলে 72, তাহলে 72 কি হবে আওয়ার্স, 3 এর সঙ্গে 24 তুমি গুণ করো, তাহলে সেক্ষেত্রে তোমার 72 আওয়ার্স, তাহলে 3 ঘন্টা সমান সমান কত হয়ে গেছে, 72 আওয়ার্স হয়ে গেছে। এর কিন্তু অঙ্কটা সলিউশন করছে, ঠিক আছে। একদিন সমান সমান 24 ঘন্টা, তাহলে 3 দিন সমান সমান হয়ে যাচ্ছে 72 ঘন্টা। তাহলে এবার কি হচ্ছে না, আমাদের বের করতে বলছে, তুমি বের করতে বলছে যে আমাদের বের করতে বলছে যে তুমি 72 আছে, 72 এর মধ্যে 12 ঘন্টা, 72 এর মধ্যে ক ঘন্টা, 12 ঘন্টা, কত পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ বের করার জন্য কি হয়, পার্সেন্টেজ বের করার সময় কি করতে হয়, 100 দিয়ে কিন্তু গুণ করতে হয়। পার্সেন্টেজ বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে তুমি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এখানে গুণ করো, দেখো তাহলে 12 দিয়ে 12 5 60, 12 6 72, তাহলে 1/6 ইন্টু কত 100। এবার 1/6 আমরা কিন্তু চার্টে শিখেছিলাম 1/6 এর মান কত, 1/2 এর মান 50%, 1/3 33, 1/3%, 1/4 25%, 1/5 20%, 1/6 1/6 ছিল 16 2/3%, 16 2/3%, তাহলে বলবো যে 16 2/3% কিন্তু আমাদের কিন্তু এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, 16 2/3% কিন্তু অ্যান্সার আমাদের। আমরা কিন্তু যতগুলো অঙ্ক করব অবশ্যই কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আকারে করব, স্মার্ট অ্যাপ্রোচ আকারে লাগাবো, স্মার্ট আকারে হবে যেক্ষেত্রে হচ্ছে খুব তাড়াতাড়ি যাতে সলিউশন হয় সেই প্রসেসটা কিন্তু আমরা ফলো করে কিন্তু মানে করব, ঠিক আছে। এবার আছে আমাদের 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলছে 3 সেমি ইজ how much percent of 12 meters of 12 meter, যে বলছে 3 সেমি ইজ হাউ মাচ পার্সেন্ট অফ 12 মিটার্স, অ্যাকচুয়ালি বলতে চাইছি যে 12 মিটার যেটা আছে 12 মিটারের 3 সেমি কত পার্সেন্টেজ, কত শতাংশ, কত শতাংশ, ঠিক আছে। এবার কি হয় যে আমরা কিন্তু সবসময় কিন্তু কি হয় যে আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে যে যখনই কম্পেয়ার হয় কিন্তু সেম ইউনিটের সঙ্গে কম্পেয়ার করা হয়, ঠিক আছে। মানে বেসিক্যালি হয় যে মিটার সঙ্গে মিটার হবে, কিলোমিটার সঙ্গে কিলোমিটার করবে, তুমি সেন্টিমিটার সঙ্গে সেন্টিমিটার কম্পেয়ার করবে, যখনই তার শতকরা বের করবে যে কোনো জিনিসই বলুক না কেন সেম এককের সঙ্গে সেম এককটাই লাগাতে হবে, ঠিক আছে। আর সেই এককের কিন্তু অ্যানালিসিস করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সেটাই কিন্তু কম্পেয়ার করে অ্যান্সার নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের 12 মিটার অ্যাকচুয়ালি বলবো যে এখানে 12 লিখে 12 মিটারে 3 সেমি বের করব, 3 সেমি বের করব, অবশ্যই কিন্তু এটা রং হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কি হচ্ছে আমাদের কিন্তু মিটারটায় কিন্তু কি করতে হবে, সেমি করতে হবে, মিটারটায় কি করতে হবে, সেমি করতে হবে। আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম কিলোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার,
তারপর হচ্ছে সেন্টিমিটার, তারপর শিখলাম মিলিমিটার। আমাদের কি বলেছে, মিটার থেকে কিছু যেতে বলেছে, আমাদের 12 মিটার, মিটার থেকে এখানে আছে মিটার, মিটার থেকে কোথায় যাব, সেন্টিমিটারে যাব। তার মানে কটা ঘর যেতে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে মিটার থেকে ডেকামিটারে যেতে হচ্ছে একটা, মানে 10 গুণ করে দাও। আবার ডেকা থেকে যখনই তুমি সেন্টিমিটারে যাবে আবার 10 গুণ করে দেবো। এর মানে কি হলো, সেক্ষেত্রে তুমি 10 গুণ 10 কত হচ্ছে, তাহলে 100। তো 100 হচ্ছে, তাহলে তুমি কি করবে, এটাকে তুমি কি করবে, সেক্ষেত্রে হচ্ছে তুমি আগে লিখে দেবে যে 12 মিটার সমান সমান হচ্ছে, 12 মিটার সমান কত সেমি, তাহলে সেমি 10 গুণিত 10 সেমি। তাহলে 10 গুণিত 10 মিটার থেকে যখনই গেলে, তাহলে মিটার থেকে ডেকামিটার 10 গুণ, আবার ডেকামিটার থেকে যখন সেন্টিমিটার গেলে আবার 10 গুণ, তাহলে 10 গুণিত 10, তার মানে বলবে কত, 100। 100 সেমি বের করবে, কত বলবে, তাহলে সেক্ষেত্রে বলবে কত, বলবে 100 সেমি বলবে। হ্যাঁ, একটা 100 সেমি বলবে, কিন্তু একটা জিনিস মিস্টেক হচ্ছে আমাদের, সেক্ষেত্রে 1 মিটারের মানটা আমি কিন্তু আমরা বের করছিলাম। আমরা কিন্তু কি করতাম, আমাদের কিন্তু একটা জিনিস মিস্টেক হচ্ছে এখানে, যে কিন্তু আমরা কি করতাম, যে এখানে 1 মিটারের গল্পটা করছি আমরা, 1 মিটার সমান সমান 1 মিটার সমান সমানই কিন্তু হচ্ছে 10 গুণিত 10 মিটার করছি, ঠিক আছে, সরি সেমি করছি, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের কিন্তু 12 গুণ করে, তাহলে অবশ্যই কিন্তু কি হবে, সেমিতে 10 গুণ 10 করে করার পরে কিন্তু কত হবে, 12 করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু ছুটে যাচ্ছিল, এখনই ছুটে যাচ্ছিল। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে 12 মিটার আছে, তার আগে 12 লেখো, তারও 12 মিটারকে কি করছো তুমি, প্রথমে ডেকামিটার করছো, 10 গুণ করছো, আবার ডেকামিটারকে তুমি কি করছো, সেন্টিমিটার করছো, তাহলে 10 গুণ করলে তাহলে এইটা আসবে, তারপরে কি করবে, সেমি করবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, মিস্টেক করলে হবে না। সেক্ষেত্রে আমরা একের কিন্তু 1 মিটারের গল্প কিন্তু মিটারটা বের করে অ্যান্সারটা নিয়ে আসছিলাম, যে 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেমি, 1 মিটার সমান সমান 100 সেমি হচ্ছে। কিন্তু যখন এই 12 যখন 12 মিটার কথা বলবে, তাহলে 12 অবশ্যই, তাহলে 1200 সেমি হয়ে যাবে। 12 মিটার 1200, তাহলে কত সেমি হবে, তাহলে 1200 সেমি করে দেবো ওখানে। তাহলে এরকম সলিউশন হচ্ছে যে অঙ্কটার, যে 12 মিটার হচ্ছে, 12 মিটারের কত পার্সেন্ট হচ্ছে সেমি, 3 সেমি, তাহলে 3 সেমি 12 মিটার, 12, আর ওর সঙ্গে কত হবে, 100 সেমি ওর সঙ্গে হয়ে যাবে, আর পার্সেন্টেজ করার জন্য 100%, ঠিক আছে। তাহলে সেমি থেকে সেমি কাটলো, 100-র সঙ্গে 100 কেটে দিলে, এদিকে 3 এ 4 কাটলে 1/4, তাহলে 1/4কে যদি 1কে ভাগ করা যায়, 1কে 4 ভাগ করে দেখবে 0.25 আসবে পার্সেন্টেজ। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা এরকম এসে দাঁড়ালো, যে হচ্ছে যে 12 মিটার কত পার্সেন্ট হচ্ছে 3 সেমি, তাহলে হচ্ছে 0.25%, ঠিক আছে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে। এরকমই কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যতগুলো ক্লাস আছে সব কিন্তু ফ্রি কন্টেন্ট প্লেলিস্ট আমরা কিন্তু অ্যাভেলেবল করে দেবো ইউটিউবে, ঠিক আছে। দ্য বেস্ট।